দেখলে কাউকে সত্যিকার অর্থে বলা যায় যে শুনছো, তোমাকে অনেক আমি ভালোবাসি? কিভাবে যত্ন করে দেখলে তাকে বলা যায় যে এত যত্ন করে যদি কাউকে কখনো দেখি, সত্যিকার অর্থে এই দেখবার পরে আর কোনোভাবেই কারো কাছেই দেখবার কোনো রকমের প্রণোদনা মনের মধ্যে সত্যিকার অর্থে কাজ করে না। এই ভালোবাসা মহব্বতের এই উপাখ্যান আমরা দারুণভাবে আমাদের মনের মতো করে উপস্থাপন করতে পছন্দ করি। ভাইয়া হোটেলস প্রেজেন্ট মিউজিক ক্লাব পাওয়ার্ড বাই ইডেন বে আজকের এই উপস্থাপনা, আজকের এই প্রোগ্রাম দারুণ যত্ন করে আমি আমন্ত্রণ জানাতে চাই। সজীব, কেমন আছিস? অনেক ভালো, অনেক ভালো। আজকে অনেক দিন পরে তোর সাথে বসছি তো একটু বেশি ভালো লাগছে, তোকে দেখতে বেশ লাগছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে বন্ধুত্বের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আছে। নট নেসেসারিলি আছে কি? তোর কাছে কি মনে হয়? আমার কাছে নাই। উচিত না। অনেকে থাকে, আমার কাছে নেই। বিশ্বাস কর, তুই মানিস আর না মানিস, বন্ধু হিসেবে যদি ছোটবেলা থেকে আজ অবধি পর্যন্ত প্রায় 50 বসন্ত পার করে আসলাম, তাই তো, প্রায়। হ্যাঁ, এবং 21শে ফেব্রুয়ারি তো সমাগত না, একদিন বা 2 দিন পরে, রাইট? এত বছর পার হওয়ার পর আমি ক্যাটাগরিক্যালি অনলাইনে টেলিভিশন চ্যানেলে বলতেছি, তোর চাইতে গুরুত্বপূর্ণ কেউ কিছু নাই। হ্যাঁ, তোর ক্ষেত্রে জরুরি না যে আমি এমনই হব, বাট তোর কাছে বন্ধুত্ব কেমন? বন্ধুত্ব হচ্ছে গিয়ে একসাথে বেড়ে ওঠা। লাইক মি? একদম বন্ধুত্ব জোর করে হচ্ছে নিয়ে গিয়ে নিচ্ছি। না না না, বন্ধুত্ব হচ্ছে পাশাপাশি খাটে দুজনের লাইফকে বোঝা। লাইক মি? একদম একদম তাই। একসাথে যে বড় হয়েছিলাম, পাশাপাশি দর্শকদের খাটেছিলাম। জন্য আমি বলে রাখি, তোর থেকে কথাটা একটু কেড়ে নিই। মানে এতেশামের সাথে আমার বেড়ে ওঠাটা একদম পাশাপাশি খাটে। মানে আমাদের জীবনের খুব প্রাইম একটা টাইমে, ম্যাট্রিকের সময় আমরা একসাথে বেড়ে উঠি। ওই সময়কার বন্ধু আমার। সো ও একটু বেশি ইমোশনাল হয়ে যায় এবং হবেই। আমি এরকমই থাকবো সারা জীবন। আমরা এটা হতেই থাকবে। হ্যাঁ, এটা হতেই থাকবে। খালাম, আপনি ভালো থাকবেন। আমি জানি আপনি এখন দেশে আছেন, আপনার তো অনেক অবাধ্য সন্তান আমি, তাই আপনার এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি। আপনি অনেক ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন। আপনার জন্য অনেক ভালোবাসা। আমরা প্রোগ্রামে যেতে চাই। কোন গান দিয়ে শুরু করবো সজীব? ভাষার মাস 21 সামনে সমাগত বললি, প্রায় 2017-তে লেখা আমার একটা গান, ভাষা নিয়ে গান, ওটা দিয়ে শুরু করি। ওকে। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে, বলে বাংলা আমার, বাংলা সবার। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে, বলে বাংলায় আমার, বাংলা সবার, বাংলায় আমার, বাংলা সবার। বাবা, এই ভাষাতেই আমার পূর্বপুরুষ বিলিয়েছে ভালোবাসা, মানুষে মানুষ
এই ভাষাতেই আমার পূর্বপুরুষ বিলিয়েছে ভালোবাসা মানুষে মানুষ। এই ভাষাতেই যত সাধক কবি কত শত স্মৃতি মনে মনে ভাবি, মনে মনে ভাবি, মনে মনে ভাবি। তাই ভাষা নিয়ে বুক গর্বে ভরি, সমস্ত সত্তাকে জাগিয়ে তুলে বলি বাংলা আমার, বাংলা সবার, বাংলা আমার, বাংলা সবার। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে মনে বাংলায় আমার, বাংলায় আমার, বাংলায় আমার, বাংলা সবার। এ আর কি কি ওই জায়গা থেকেই লেখা, মানে অনেক ভাষা নিয়ে গান হয়েছে, নিজের হাতে আসেনি কখনো। এটা লিখে মনে হলো যে হয়তো একটু কাছাকাছি কিছু একটা প্রকাশ করতে পেরেছি, যেরকম আমি ফিল করি। আম্মা, তোমাকে জীবনে বলা হয়নি, বহুদিন পর আমি জানি যে আজকে তোমার প্রোগ্রাম দেখতেছো। মা তোমাকে অনেক ভালোবাসি। এটাই সত্য যে একদিন দুই দিনের বিরতিতে যখন 21 ফেব্রুয়ারি আসতেছে, এই নহবত যদি না আসতো কে বলতে পারতো, বা এই সুযোগ কে করতো যে আমার মাকে এভাবে বলার সুযোগ পাইতাম যে মা তোরে আমি অনেক ভালোবাসি। পরবর্তী গানে যাই যান। এই গানটা কত আগে, 1989 ওরকম সময়ের লেখা। কথা উল্টাপাল্টা হতে পারে। একটা আমার এক বন্ধু আজকে অনুষ্ঠান সঞ্চালনা করছেন, গানটা ওনার লেখা। উনি সেই 88 বন্যা যখন, তখন এই গানটা লিখেছে। ও এত বেশি আবেগপ্রবণ, সেই জায়গা থেকে গানটা লিখে আমাকে বলে সুর কর। এই গানটা ও রিসাইট করে করে বন্যার্তদের জন্য টাকা তুলছে। হ্যাঁ, সেই গান ও লিখছে, ওর লেখা, ওর সামনেই বলছি। বিধিরে তোর কেমন নিঠুর খেলা, যোগের ছাঁচে গড়লি যাদের, দিলিরে তুই এক নিমিষে ডুবিয়ে তাদের ভেলা, এ তোর কেমন নিঠুর খেলা। বিধিরে তোর কেমন নিঠুর খেলা, যুগের ছাঁচে গড়লি যাদের, দিলিরে তুই এক নিমিষেই ডুবিয়ে তাদের ভেলা, এ তোর কেমন নিঠুর খেলা। ঝড়ের তোড়ে ফুপিয়ে বাড়ি, বাংলা মা তোর ডুবলো তোরি রে। ঝড়ের তোড়ে ফুপিয়ে বাড়ি, বাংলা মা তোর ডুবলো তোরি রে। লাখো বাঙালির সমাধিতে তোরা করিস নে আর হেলা, এ তোর কেমন নিঠুর খেলা।
বুক দিয়ে মাকে আগলে রাখিস, লাখো বাঙালির সমাধিতে আজ করিস না আর হেলা। এ তোর কেমন নিঠুর খেলা বিধি রে, তোর কেমন নিঠুর খেলা। যুগের ছাঁচে গড়লি যাদের, দিলি রে তুই এক নিমেষে ডুবিয়ে তাদের ভেলা। এ তোর কেমন নিঠুর খেলা, এ তোর কেমন নিঠুর খেলা, এ তোর কেমন নিঠুর খেলা। মানুষকে এত কষ্ট দিতে নাই। এখন থেকে প্রায় 34-35 বছর আগে, যখন 90-এর ওই সময়টাতে, যখন আনোয়ারা অলমোস্ট ভেসে গেছিল উচ্ছ্বাসে, বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে, তখন আমি টাকা কালেকশন করতেছিলাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে। একদমই তাই। এবং ওই সময় ওই কথাগুলো লেখা, একদম অজানা আনাড়ি লেখা, সজীব এটাকে বুকে ধারণ করেছে, আজকে ডেলিভার করলো। বিশ্বাস করেন, এ জন্মে আমার পাওয়ার কিছু নাই, ছাওয়ার কিছু নাই, কলেজে আমার যে সম্মানে, যে ভালোবাসা দিয়েছিস, এ ওয়াদারা সারা জীবন যেন এটা আমি মেনটেন করতে পারি। আর তুই একটা কথা শুনি তোর কাছ থেকে। কথা শুনবি কেন? গান শুন, কথা গানে তো যাবো। ভাষায় বলবো। গানে যাব, তার আগে একটা বিরতিতে যাই উইথ ইউর পারমিশন। অবশ্যই, অবশ্যই। আপনারা আছেন আমাদের সাথে ভায়া হোটেলস প্রেজেন্ট মিউজিক ক্লাব পাওয়ার বাই ইডেন বে। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকবে। কিভাবে ভালোবাসলে কাউকে সত্যিকার অর্থে বলা যায় যে শুনছ, তোমাকে অনেক আমি ভালোবাসি। কিভাবে যত্ন করে দেখলে তাকে বলা যায় যে এত যত্ন করে যদি কাউকে কখনো দেখি, সত্যিকার অর্থে এই দেখবার পরে আর কোনোভাবেই কোনো কারো কাছেই দেখবার কোনো রকমের প্রণোদনা মনের মধ্যে সত্যিকার অর্থে কাজ করে না। এই ভালোবাসা মহব্বতের এই উপাখ্যান আমরা দারুণভাবে আমাদের মনের মতো করে উপস্থাপন করতে পছন্দ করি। ভায়া হোটেলস প্রেজেন্ট মিউজিক ক্লাব পাওয়ার বাই ইডেন বে, আজকের এই উপস্থাপনা, আজকের এই প্রোগ্রাম দারুণ যত্ন করে আমি আমন্ত্রণ জানাতে চাই। সজীব, কেমন আছিস? অনেক ভালো, অনেক ভালো। আজকে অনেক দিন পরে তোর সাথে বসছি তো একটু বেশি ভালো লাগছে, তোকে দেখতে বেশ লাগছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে বন্ধুত্বের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আছে। নট নেসেসারিলি। আছে কি? উচিত তোর না। কাছে কি মনে হয়? আমার কাছে নাই। উচিত না। অনেকে থাকে, আমার কাছে নেই। বিশ্বাস কর, তুই মানিস আর না মানিস, বন্ধু হিসেবে যদি ছোটবেলা থেকে আজ অবধি পর্যন্ত প্রায় 50 বসন্ত পার করে আসলাম, তাই তো, প্রায়। হ্যাঁ, এবং 21শে ফেব্রুয়ারি তো সমাগত না, একদিন বা 2 দিন পরে, রাইট? এত বছর পার হওয়ার পর আমি ক্যাটাগরিক্যালি অনলাইনে, টেলিভিশন চ্যানেলে বলতেছি, তোর চাইতে গুরুত্বপূর্ণ কেউ কিছু নাই। হ্যাঁ, তোর ক্ষেত্রে জরুরি না যে আমি এমনই হব, হ্যাঁ। বাট তোর কাছে বন্ধুত্ব কেমন? বন্ধুত্ব হচ্ছে গিয়ে একসাথে বেড়ে ওঠা। লাইক মি? একদম বন্ধুত্ব জোর করে হচ্ছে নিয়ে গিয়ে নিচ্ছি। না না না, বন্ধুত্ব হচ্ছে পাশাপাশি খাটে দুজনের লাইফকে বোঝা। Like বন্ধু- me? একদম একদম তাই। একসাথে যে মানে বড় হয়েছিলাম, পাশাপাশি দর্শকদের খাটেছিলাম। জন্য আমি বলে রাখি, তোর থেকে কথাটা একটু কেড়ে নিই। মানে এতেশামের সাথে আমার বেড়ে ওঠাটা একদম পাশাপাশি খাটে। মানে আমাদের জীবনের খুব প্রাইম একটা টাইমে, ম্যাট্রিকের সময় আমরা একসাথে বেড়ে উঠি। ওই সময়কার বন্ধু ও আমার। সো ও একটু বেশি ইমোশনাল হয়ে যায় আবেগপ্রবণ। এবং আমি হবেই। গরিব আদমি, আমি এরকমই এরকমই এটা থাকবো হবই। সারা জীবন। আমরা I don't আমাদের mind. মতো এটা হতেই থাকবে। হ্যাঁ, সেটা হতেই থাকবে। খালামা, আপনি ভালো থাকবেন। আমি জানি আপনি এখন দেশে আছেন, আপনার তো অনেক অবাধ্য
সন্তান আমি, তাই আপনি এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি। আপনি অনেক ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন। আপনার জন্য অনেক ভালোবাসা। আমরা প্রোগ্রামে যেতে চাই। কোন গান দিয়ে শুরু করবো সজীব? ভাষার মাস 21 সামনে সমাগত বললি, প্রায় 2017-তে লেখা আমার একটা গান, ভাষা নিয়ে গান, ওটা দিয়ে শুরু করি। ওকে। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে, বলে বাংলা আমার, বাংলা সবার। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে, বলে বাংলায় আমার, বাংলা সবার, বাংলায় আমার, বাংলা সবার। বাবা, এই ভাষাতেই আমার পূর্বপুরুষ বিলিয়েছে ভালোবাসা মানুষে মানুষ, এই ভাষাতেই আমার পূর্বপুরুষ বিলিয়েছে ভালোবাসা মানুষে মানুষ, এই ভাষাতেই যত সাধক কবি কত শত স্মৃতি মনে মনে ভাবি, মনে মনে ভাবি, মনে মনে ভাবি, তাই ভাষা নিয়ে বুক গর্বে ভরি, সমস্ত সত্তাকে জাগিয়ে তুলে বলি বাংলা আমার, বাংলা সবার, বাংলায় আমার, বাংলা সবার। বাংলা ভাষায় গান গাইব বলে শত শহীদের স্মৃতি মনের কোণে, বর্ণমালা নিয়ে গর্বে আমার সমস্ত সত্তা জেগে উঠে, বলে বাংলায় আমার, বাংলায় আমার, বাংলায় আমার, বাংলা সবার। এ আর কি ওই জায়গা থেকেই লেখা, মানে অনেক ভাষা নিয়ে গান হয়েছে, নিজের হাতে আসেনি কখনো। এটা লিখে মনে হলো যে হয়তো একটু কাছাকাছি কিছু একটা প্রকাশ করতে পেরেছি, যেরকম আমি ফিল করি। আম্মা, তোমাকে জীবনে বলা হয়নি, বহুদিন পর আমি জানি যে আজকে তোমার প্রোগ্রাম দেখতেছো। মা তোমাকে অনেক ভালোবাসি। এটাই সত্য যে একদিন দুই দিনের বিরতিতে যখন 21 ফেব্রুয়ারি আসতেছে, এই নহবত যদি না আসতো কে বলতে পারতো, বা এই সুযোগ কে করতো
যে আমার মাকে এভাবে বলার সুযোগ পাইতাম যে মা তোরে আমি অনেক ভালোবাসি। পরবর্তী গানে যাই যান। এই গানটা কত আগের, 1989 ওরকম সময়ের লেখা। কথা উল্টাপাল্টা হতে পারে। আমার এক বন্ধু আজকে অনুষ্ঠান সঞ্চালনা করছেন, গানটা ওনার লেখা। উনি সেই 88-র বন্যা তখন এই গানটা লিখেছে। ও এত বেশি আবেগপ্রবণ, সেই জায়গা থেকে গানটা লিখে আমাকে বলে সুর কর। এই গানটা ও রিসাইড করে করে বন্যার্তদের জন্য টাকা তুলছে। হ্যাঁ, সেই গান ও লিখছে, ওর লেখা, ওর সামনেই বলছি। বিধিরে তোর কেমন নিঠুর খেলা, যোগের ছাঁচে গড়লি যাদের, দিলিরে তুই এক নিমিষে ডুবিয়ে তাদের ভেলা, এ তোর কেমন নিঠুর খেলা। বিধিরে তোর কেমন নিঠুর খেলা, যুগের ছাঁচে গড়লি যাদের, দিলিরে তুই এক নিমিষেই ডুবিয়ে তাদের ভেলা, এ তোর কেমন নিঠুর খেলা। ঝড়ের তোড়ে ফুপিয়ে বাড়ি, বাংলা মা তোর ডুবলো তোরি রে। ঝড়ের তোড়ে ফুপিয়ে বাড়ি, বাংলা মা তোর ডুবলো তোরি রে। লাখো বাঙালির সমাধিতে তোরা করিস নে আর হেলা, এ তোর কেমন নিঠুর খেলা। বিধিরে তোর কেমন নিঠুর খেলা। নাকের নোলক ছিনিয়ে নিয়ে মারলো বুকে ছুরি, ঝোড়ো হাওয়া সে যে ভাঙলো মা তোর নতুন কাচের চুড়ি। বীর বাঙালি সাক্ষী থাকিস, বুক দিয়ে মাকে আগলে রাখিস। বীর বাঙালি সাক্ষী থাকিস, বুক দিয়ে মাকে আগলে রাখিস। লাখো বাঙালির সমাধিতে আজ করিস না আর হেলা, এ তোর কেমন নিঠুর খেলা। বিধিরে তোর কেমন নিঠুর খেলা, যুগের ছাঁচে গড়লি যাদের, দিলি রে তুই এক নিমেষে ডুবিয়ে তাদের ভেলা, এ তোর কেমন নিঠুর খেলা। এ তোর কেমন নিঠুর খেলা, এ তোর কেমন নিঠুর খেলা।
শচীন কর্তা এই যে এখনই বললেন কেমন আছে কমলিনী রায়। সুবল রে বলো 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 চাই সুবল, বলো 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 চাই কেমন আছে কমলিনী। যার কারণে বৃন্দাবনে রে দাদা কান্দিয়া সদাই বেড়াই আমি, কান্দিয়া সদাই বেড়াই কেমন আছে কমলিনী রায়। সুবল রে বুকের পাঞ্জর দিয়া আমি বয়ে সাদের পিঞ্জর খানি তারি মাঝে রেখেছিলে বেড়াই। সুবল রে বুকের পাঞ্জর দিয়া আমি বয়ে সাধের পিঞ্জর খানি তারি মাঝে রেখেছিলে রাই। কখনো পিঞ্জর খোলা ছিল পোড়া কপাল হায় রে আমার, কখনো পিঞ্জর খোলা ছিল রাই পাখি তাই উড়ে গেল আমার অসাবধানের ক্ষমা নাই। সুবল দাদা বলো 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 চাই সুবল, বলো 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 চাই কেমন আছে কমলিনী রায়। সুবল রে লোকে বলে সদাই রাধা শ্যাম পীড়িতের ডোরে বাঁধা, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই। সুবল রে লোকে বলে সদাই রাধা শ্যাম পীড়িতের ডোরে বাঁধা, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই। প্রেমেতে শ্যাম অঙ্গ মিশে গেছে রায় গভূত, গভূত রাধা শ্যামের বিচ্ছেদে নাই রসরাজ, রসরাজ শ্যামেতে জড়ানো রসরাই, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই। এ প্রবাদ যে মিথ্যা হলো কপাল দোষে মিথ্যা হলো, এ প্রবাদ যে মিথ্যা হলো বুঝি রাহু গ্রাস করিল আমার সোনার সূর্যমুখী রাই। সুবল দাদা বলো 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 চাই সুবল, বলো 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 চাই কেমন আছে কমলিনী রায়। যার কারণে বৃন্দাবনে রে দাদা কান্দিয়া সদাই বেড়াই আমি, কান্দিয়া সদাই বেড়াই কেমন আছে কমলিনী রায়। সুবল দে প্রাণের সুবল, সুবল দে প্রাণের সুবল, আইনা দে রে
কমলিনী রায় আমার সে, সূরজমুখী রায় আমার সে, বিনোদিনী রায় আমার সে, সূরজমুখী রায়। এটা চুম্বেশ্বরী পারফরমেন্স। আচ্ছা, পরবর্তী গানে যাই যান। একদম ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে, আমার বিদায়ে বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, আমারই খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে, আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে। রবা যবে কাঁদিবে কাঁদিবে, যবে কাঁদিবে রমল সুরের রমলা সুরের কোমল রেখাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে,
তৃষিত মরু ধূসর গগন, তৃষিত মরু ধূসর গগন, যেমন হেরে মেঘের স্বপন, তৃষিত মরু ধূসর গগন, যেমন হেরে মেঘের স্বপন, তেমনি দারুণ পিয়াসালয়ে কাটিল আমার বিফল জীবন, তেমনি দারুণ পিয়াসালয়ে কাটিল আমার বিফল জীবন, একটি ফোঁটায় আঁখি জল, আঁখি জল, একটি ফোঁটা আঁখি জল, ঝরে যেন তার, ঝরে যেন তার, ঝরে যেন তার হাতের শরাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, আমারই খোঁজে ঝরা গোলাপে, আমারই খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে, ফিরিয়া যদি সে, ফিরিয়া যদি সে আসে। এই গায়ক এবং এই মিউজিশিয়ানদেরকে অসম্ভব রকমের অপছন্দ করি আমি। এরা চাইলেই কানের মধ্যে দিয়ে গিয়ে বুকের মধ্যে খামচে ধরতে পারে কলিজাটাকে। আমি ভাবতেছিলাম যে কখন আমার হার্ট বিট বন্ধ না হয়ে যায়। বাই দ্য ওয়ে, তার আগে অনেক শ্রদ্ধা ম্যাজিশিয়ান লাইক মিউজিশিয়ানদেরকে গানে যেতে চাই। অবশ্যই। আজ জীবন খুঁজে ছুটে 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 জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে যায়, জীবন খুঁজে পাবে ছুটে ছুটে
খুলে দে, শিকল ছিঁড়ে মেঘের নিড়ে আজ উড়িয়ে দে, মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল ছিঁড়ে মেঘের নিড়ে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে যায়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে যায়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, আজ সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাকি নেই কয়া ফোন পর, আজ সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাকি নেই কয়া ফোন পর, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, যত পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আজ ভালোবাসার পান্না হিরে ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে যায়। এই গানটাই কবে ঝাল মহুয়া কনক চাপা, কবে ঝাল মহুয়া কনক চাপা, মালা দেব তাহারে আরে 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 আরে, কবে যাব পাহাড়ে আরে। এই গানটা শঙ্করদার লেখা, শঙ্কর শাহজান আমার সুর। কবে পাবো তাহার দেখা আহারি আহারি, কবে পাবো তাহার দেখা আহারি আহারি, কবে শাল মহুয়া কনক চাপার, কবে শাল মহুয়া কনক চাপার, মালা দেব তাহারি আহারি 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 আহারি, কবে যাব বাড়ি আহারি আমি গায়ে মাখিয়া রাঙা মাটি নাচবো দিতাং প্রহরে, আমি গায়ে মাখিয়া রাঙা মাটি নাচবো দিতাং প্রহরে, খুঁজবো সবুজ বন ফুলে খুঁজে না পাই যাহারে, মাতাল মনের জারুল ঢঙে সন্ধ্যা শিমুল অস্ত রঙে, সে ঝর্ণা ছড়ায় রূপলি চাঁদ নাচল নুপুর বাহারে আহারে আহারে
নিশি শেষে শীত কুয়াশায় জড়িয়ে চাদর তাহারে, আমি নিশি শেষে শীত কুয়াশায় জড়িয়ে চাদর তাহারে, শিশির ধুলায় বুনো পায়ে আনবো মেখে শহরে। বলবো পাখি পলাশ দেব, খোঁপায় হলুদ গাঁদা দেব, বলবো পাখি পলাশ দেব, খোঁপায় হলুদ গাঁদা দেব, জড়িয়ে রাখি সারা জীবন, জড়িয়ে রাখি সারা জীবন যেমন ছিলি পাহাড়ে। আহারে 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 আহারে, কবে শাল মহুয়া কনক চাপার, কবে শাল মহুয়া কনক চাপার, মালা দেব তাহারে, মালা দেব তাহারে, মালা দেব তাহারে। আহারে রে আহারে আহারে রে আহারে, কবে যাব পাহাড়ে, কবে যাব পাহাড়ে, কবে যাব পাহাড়ে। আহারে আহারে। সজীব, এত ছোটবেলা থেকে সম্পর্ক, তুই কি জানিস আমার বাবার নাম কি? জানিস না? ইশারুল হক। কেন তিনি গত হয়েছেন প্রায় 13 বছর আগে। এরকম করে একটা? মায়ের নাম লুৎফুন্নেসা, অবশ্যই। ভাইয়ের নাম ইফতেখার, ইন্তেজার, বোনের নাম ইফাতারা। আমার কান ফুটা দেখে কিন্তু বিশ্বাস কর, তোর মা বলেছিল একটা কিন্তু কথা। বিশ্বাস কর, হ্যাঁ, কে কার বন্ধু হবে এটা কিন্তু ডিসাইড করেছি আমরা নিজেরা এসে, এবং ক্যাটাগরিক্যালি বলতেছি আচ্ছা, আই এম ব্লেসড যে বন্ধু হিসেবে তোকে খুঁজে নিয়েছিলাম। গানে যেতে চাই। অবশ্যই। চুপকে চুপকে রাত দিন, চুপকে 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 চুপके चुपके रात दिन आंसू बहाना याद है हमको अब तक आशिकी का जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। गजल तो সবগুলো গান, অনেকগুলো গান, গজল অনেক। खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन खींच लेना वो मेरा पर्दे का कोना दफतन मुद्दत गुजरी पर अब तक वो ठिकाना याद है हमको अब तक आशिकी का वो ज़माना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है হঠাৎই বললি, হঠাৎই গাইলাম। আই এম সরি, বাট কেউ হঠাৎ বোঝেনি, সবাই ভাবতেছে এটা প্রিপেয়ার্ড, কারণ যে ধরনের সাউন্ড এবং ওভারঅল মিউজিশিয়ান এবং তোর
প্রেজেন্সের কারণে আপনারা তুই আজকে আমাদের যেরকম সাথে- তুই যেরকম সাউন্ড এই মিউজিশিয়ানদের কথা বলছিস, আমাদের সবাইকে এক করে যেই লোকটা সুন্দর একটা সাউন্ড দিচ্ছে তাকেও ধন্যবাদ। ক্যামেরার পেছনে যারা আছেন, হ্যাঁ, ক্যামেরার পেছনে যারা আছেন, যারা আমাদের এরকম বদখত চেহারাকে সুন্দর দেখাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক মানে আমাদেরকে খারাপ দেখানো যেন না যায় সেটার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু সেজন্য ধন্যবাদ। আর সাউন্ড যিনি করছেন, খুব ভালো লাগছে গাইতে, কেন জানিস তো, যে উনি ঠিকঠাক মতন আমাদেরকে এই মিক্সটা দিচ্ছেন। ভালো লাগার এটাও আর একটা কারণ। সো সাউন্ডে যিনি আছেন ওনাকেও অনেক ধন্যবাদ। সাউন্ড ইঞ্জিনিয়ার প্রশ্ন সেই কৃতজ্ঞতা। ওবায়দুল এবং ভাই, হ্যাঁ, ওবায়দুল ভাই আছেন, এবং সেই সাথে যারা ক্যামেরা ক্রুজ, ভিডিও এডিটিং এবং বাকি যারা আছেন তাদের প্রশ্ন রকমের কৃতজ্ঞতা। এবং এটা বলা অপেক্ষা রাখে না যে দিন শেষে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য যারা সামনে থেকে নেতৃত্ব দেন তাদের মধ্যে অবশ্যই তারেক এখন, যিনি প্রোগ্রাম হেড, এবং আজকে মামুন ভাই আমাদেরকে টেক ওভার করেছেন এই প্রোগ্রামটাকে। মামুন ভাই, অনেক ভালোবাসা আপনার জন্য, যেভাবে আপনি অনেক সতর্কতার সাথে সব দিক খেয়াল রাখতেছেন। এবং দিন শেষে নোমান জনের কথা তো বলতেই হয়, কত ভালোবাসা, কত মহব্বত এই ছেলের প্রশ্নে। আমরা যাই পরবর্তী গানে। কিশোর কুমারের গানের রিকোয়েস্ট আসছে, তোকে চাইলে সব বলতে পারি তাই। ও মাঝি রে अपना किनारा नदिया की धारा है ओ माझी रे साहिलों में बहने वाले कभी किनारे होता नहीं कागजों की कश्तियों का कभी किनारे होता नहीं ओ माझी रे कोई किनारा जो किनारे से मिले वो अपना किनारा है ओ माझी रे अपना किनारा नदिया की धारा है ओ माझी रे ओ मन माझी हाल छेड़ो আবার পালে লাগবে আমার পাবে তোরি সুখের ঠিকানা হাল ছেড়ো না, হাল ছেড়ো না।
রসুল গুনে মনে মানুষ মেলে না ও মন মাঝি হাল ছেড়ো না আবার পাল লাগবে হাওয়া পাবে তোরি সুখের ঠিকানা হাল ছেড়ো না হাল ছেড়ো না হাল ছেড়ো না সজীব, জি এখন থেকে প্রায় 50 বছর আজ পর্যন্ত স্পেশালি ভাইয়া গ্রুপ তারা ডমিনেট করতেছে ইকোনমিক এই ইন্ডাস্ট্রিগুলোকে। প্রাউড অফ আওয়ার্স যে আমরা ভাইয়া হোটেলস প্রেজেন্স মিউজিক ক্লাব পাওয়ার বাই টেন বে, যার আজকের গ্রেসফুল প্রেজেন্স সজীব এবং তার বাকি যারা সঙ্গ দিচ্ছেন যন্ত্রসঙ্গীতে। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাবের আজকের বাংলা বিশ্বনাথ জানলায়। আমরা পরবর্তী গানে যাব। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায় ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে ঝির ঝির বর্ষায় রে ঢেউ খেলিয়া যায় ঝিলমিল ঝিলমিল মল বাজায় মন নাচায় জল নিতে কেউ যায় না বউ কথা কো পাখি ডাকে বউ তো ফিরে যায় না মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায় কোথায় রে তুমি কোথায় টলমল টলমল ধানের কেঁদে ঢেউ খেলিয়া যায় রে শন 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায় টলমল টলমল চড়ায় আল পথে কেউ যায় না পাগল হাওয়ায় আঁচল টেনে আর তো নাগাল পায় না মন কাঁদে হায় হায় রে আজ তুমি কোথায় কোথায় রে তুমি কোথায় চল 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 আঁখির জলে ঢেউ খেলিয়া যায় রে ঝিম 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 বর্ষায় রে ঢেউ খেলিয়া যায় চল 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 গুনগুনায় গান শোনায় কেউ ব্যথা ভুলায় না
একলা থাকার দিন যে আমার শেষ হতে আর যায় না, মন পাগে হায় হায় রে, আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়? ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলমিল। কোটিখানিক রিকোয়েস্ট। জি প্লিজ। আমার তো চোখে জ্যোতি কমে গেছে, আমি কত রিকোয়েস্ট পড়বো। সজীব গানে যেতে চাই। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমার পথে, তোমার পায়ে পায়ে বলে বাজে না আমার সারা পে। হাসো না সে হাসি মধুময়, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি তোলে না হাওয়ার বাঁশি, তোমার চোখে বিজুলি খেলে না মেঘের উপর চলে। গুন করো না অসময়, গুন করো না অসময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তুমি আর 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 নেই, তুমি আর নেই, তুমি আর নেই সে তুমি। সজীব আমরা আর কিছুক্ষণ সময় একটু কন্টিনিউ করতে চাই। বাই দ্য ওয়ে আপনারা আছেন আমাদের সাথে ভাই হোটেলস প্রেজেন্ট মিউজিক্যাল পাওয়ার বাই ইডেন বে। আমার জীবনে যে মানুষগুলোকে অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসি তার মধ্যে একজন হচ্ছে আমার লাল আঙ্কেল, আমার খালু চান। কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন সজীবের বাবা। কানাডা থাকা অবস্থায় পৃথিবী থেকে তিনি পরপারে চলে গেছেন। বাট বিশ্বাস করেন এই মানুষটির যে হাস্যোজ্জ্বল মুখ, তার গায়ের যে স্কিন, তার যে মহব্বত, তার যে গানের গলা, যে এরকমভাবে ইনহেরিটেড ডেলিভারি দিয়ে গেছে সজীব এবং রাজীবের মধ্যে, এই মানুষটাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসি। সজীব ওনার গায়ের জামাটা পরে আজকে আমি অনুষ্ঠানটা গাইতে আসছি, আমার বাবার জামা। দু একটা কথা বলতে বলতে আমরা বিরতিতে যাব। কি বলবো,
আমার সবচেয়ে বড় বন্ধু, আমার আর লুকাস না, আজকে বল, ডেলিভার করতে, ওপেন করতে। না আমি অত অত না প্লিজ, আমি জানি তোকে। শোন, আমি অনেক বেশি কথা বলতে পারলে আমি তোর জায়গায় থাকতাম। বল, আমি পারি না। প্লিজ বল। বল। না, বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় ক্রিটিক। হ্যাঁ, বাবা নেই জায়গাটা, আমি বেশি বলতে শুরু করলে আর গান করতে পারবো না, ব্যাপারটা ওরকম তো। ওকে ডান, ওকে ডান। বাবার জন্য সবাই দোয়া করবেন, এটাই চাই, এটাই চাই, আর তো কিছু ওকে, অন দ্যাট নোট যাচ্ছি আমরা বিরতিতে। আপনারা আছে আমাদের সাথে ভাই হোটেলস প্রেজেন্স মিউজিক ক্লাব পাওয়ার বাই ইডেন বে, চোখ রেখেছেন বাংলা ভিশনের জানালায়। আর আজকে এনসাইক্লোপিডিয়া আমার বন্ধু বাংলা ভিশনে সজীবকে নিয়ে হাজির হয়েছি, এবং মাস্টার স্ট্রোক যারা দিচ্ছে স্পেশালি যে যন্ত্রসঙ্গীত, তাদেরকে নিয়ে যে কোনো রিকোয়েস্ট আপনারা চাইলেই করতে পারেন, এবং প্রত্যেকটা গান এক্সিকিউট হবে, দ্যাটস ফর শিওর। এবং যে গল্পটা আমরা কন্টিনিউ করেছিলাম সেটা নিয়েই বিরতির পর ফিরে আসবো। প্লিজ আমাদের সাথে। এখন সে এক্স্যাক্টলি সেই মুহূর্ত, মানে এই যে সন্ধিক্ষণ, যখন মোহাম্মদ আলী জিন্নার কণ্ঠস্বর, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা কিন্তু সহজভাবে কেউ মেনে নেয়নি। বাংলাদেশে আপমর জনতা তো বটেই, সালাম, বরকত, রফিক, চব্বর এক ফুৎকারে সব কিছু উড়িয়ে দিয়েছিলেন, এবং অনেকেই বুকে তাজা রক্ত ঢাকার রাজপথে ঢেলে দিয়েছিলেন বিধায় আজ কিন্তু এই ভাষায় আপনাদের সাথে কথা বলতে পাচ্ছি। আমি বলতে পাচ্ছি যে প্লিজ বাংলা ভিশনের জানালায় চোখ রাখুন। আমি অনেক দরদ, অনেক মহব্বত দিয়ে, অনেক যত্ন করে বলতে পারছি যে ভাইয়া হোটেলস প্রেজেন্স মিউজিক ক্লাব পাওয়ার্ড বাই ইডেন বে, এই কথাগুলো বলার কোনোভাবেই সাহস, ক্ষমতা আর যোগ্যতা থাকতো না যে মানুষগুলো যদি সত্যিকার অর্থে বাংলা ভাষার জন্য এভাবে নিজের আত্মাহুতি না দিতেন, এভাবে শহীদানের মর্যাদা না পেতেন, এবং সত্যিকার অর্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মর্যাদা আমরা যদি না তৈরি করতে পারতাম। সো বড় বেশি গর্বের, বড় বেশি ভালোবাসার এই বাঙালি সত্তা, এই বাঙালি জাতি, এই বাংলা ভাষা। এবং তার চাইতে অনেক বেশি ভালো লাগে যত রকম উপলক্ষ কাজ করি, যখন আমি কাব্য করি, অথবা যখন আমি বলি যে আমি তোমাকে ভালোবেসে শুনছো, যেভাবেই বলি না কেন, অথবা বলি যখন যে মা তোমার চাইতে পৃথিবীতে সবচেয়ে মূল্যতম সম্পদ আর কিছু নাই, অথবা যাই বলি, দেশকে নিয়ে বলি, সব কিছু নিয়ে বলি। আর এর চাইতে অনেক যত্ন করে যে জিনিসগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে তারা হচ্ছে মিউজিশিয়ান, স্পেশালি যারা গান করে। মিউজিশিয়ানের কথা তো বলছি, সেই সাথে সজীবের কথা স্পেশালি বলছি এই কারণে যে বাংলাদেশের প্রেক্ষিতে যে দু একজন সুস্থ গানের চর্চা করছে বাংলাদেশের প্রেক্ষিতে, তাদের মধ্যে অবশ্যই সমাজ সজীব অন্যতম। সো এই মানুষগুলোকে অসম্ভব রকমের কৃতজ্ঞতা বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য। সজীব, গানে যেতে চাই, কোন গান দিয়ে শুরু করছে এখন? আমাদের সাথে আজকে যে কিবোর্ড সঙ্গত করছে বিনোদের একটা গান গাই, সময়টা গাই, ওর লেখা, ওর সুর। সময় রে তুই যেতে চাস পেছনের পানে পানে, তোকে নিয়ে ভাসতে চাই উজানের টানে টানে। এই গাঙেতে পাড়ি দেব নতুন জানায়, এই গাঙেতে পাড়ি দেব নতুন জানায়। ওরে মন নিয়ে চল দূর সীমানায়, স্বপ্ন আমার হাত ছাড়ি দেয় নতুন আঙিনায়। সময় রে তুই যেতে চাস পেছনের পানে পানে, তোকে নিয়ে ভাসতে চাই উজানের টানে টানে। এই গাঙেতে পাড়ি দেব নতুন জানায়, এই গাঙেতে পাড়ি দেব নতুন জানায়।
খুঁজতে চাই, জীবন পড়ি উদল প্রেমে উড়ছে সবুজ আশায়, শূন্য নিয়ে ছুটে বেড়াই, কেন্দ্র খুঁজতে চাই, জীবন পড়ি উদল প্রেমে উড়ছে সবুজ আশায়। শূন্য তুমি শূন্য আমি শূন্যে বসবাস, শূন্য নিয়েই পূর্ণ করার হোক না সর্বনাশ। ওরে মন নিয়ে চল দূর সীমানায়, স্বপ্ন আমার আচ্ছানি দেয় নতুন আগিনায়। ওরে মন নিয়ে চল দূর সীমানায়, স্বপ্ন আমার আচ্ছানি দেয় নতুন আগিনায়, নতুন আগিনায়। সময় রে তুই যেতে চাস পেছনের পানে পানে, তোকে নিয়ে হাসতে চাই উজানের টানে টানে। এই গাঙেতে পাড়ি দেব নতুন অজানায়, এই গাঙেতে পাড়ি দেব নতুন অজানায়। ওরে মন নিয়ে চল দূর সীমানায়, স্বপ্ন আমার আচ্ছানি দেয় নতুন আগিনায়। ওরে মন নিয়ে চল দূর সীমানায়, স্বপ্ন আমার আচ্ছানি দেয় নতুন আগিনায়, নতুন আগিনায়। বিনোদা, অনেক ধন্যবাদ। কি চমৎকারভাবে শূন্য থেকে শিখরের গল্প আপনি গানের মধ্যে আপনার কথা এবং সুরে দারুণভাবে উপাখ্যান তুলে ধরেছেন। পরবর্তী গানে যাই সজীব। অনেকের গান গেয়েছি, এর মধ্যেই কাজ করতে করতে সুকন্যার একটা গান গাই, সুকন্যার কথা শুট। কেন এত তোর হলে, কেন এত উত্তর খোঁজা, কেন এত পাগল প্রেমে, কেন এত পাগল প্রেমে, প্রেমের ভাষা হাতে গোনা। আমি ভালোবেসে বুঝে নিয়েছি, আমি ভালোবেসে বুঝে নিয়েছি, কেন এত তোর খোঁজা, কেন এমন অবুঝ বোকা। কোনো কিছুর কোন কারণে অসামান্য বদলে যাওয়া, কোন সে পিছু টানের বোঝায় বধুগুলো বদল হওয়া। আমি হোঁচট খেয়ে বুঝে নিয়েছি, আমি হোঁচট খেয়ে বুঝে নিয়েছি, কষ্টই তো পাওয়ার কথা, কেন এমন অবুঝ
আঁকতে বসে মনের তুলি চে চে আজ কোন টানেতে এক পলকে তোমায় ভুলে আমার খুঁজতে গিয়ে হারিয়ে গেছে, আমার খুঁজতে গিয়ে হারিয়ে গেছে, খুঁজে পাওয়ার গল্প কথা কেন এমন অবুঝব কেন এত তোর হলো কেন এত তোর খোঁজা কেন এত পাগল প্রেমের ভাষা হাতে গোনা আমি ভালোবেসে বুঝে নিয়েছি, আমি ভালোবেসে বুঝে নিয়েছি কেন এত তোর খোঁজা কেন এমন অবুঝবো কেন এমন অবুঝবো কেন এমন অবুঝবো সজীব পাশের দেশে কলকাতার মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় জীবনের শেষ মুহূর্তে গানটা গাচ্ছেন, ওই যে আমি বাংলায় গান গাই, এর মনে হয় 3-4 দিন পরে উনি পরলোকে চলে যান। আমি জানি যে তুই অনেক বেশি ইন্সপায়ার্ড প্রতুল মুখোপাধ্যায়। ওনার সাথে একটা স্টেজে গানও একসাথে ইয়া করা হয়েছে। কানাডায় না না না, কলকাতায় গেছিলাম কলকাতাতে। তখন। কলকাতার বাংলাদেশের উদ্যোগে তখন বেশ আগে 2017-তে অবাক হইলাম 75 ঊর্ধ্ব মানুষ, কি ডেলিভারি, কি গায়কি, কি প্রেজেন্টেশন। শহীদ মিনার গড়া হয়েছিল কলকাতার মেইন রাস্তার মাথায়, কোনো একটা মেজর রাস্তার চৌরাস্তার মাথায়, সেখানে উনি এসেছিলেন। ওকে, ওই গানটা বরং আমরা শেষে রাখি, চল টু গিভ হিম দ্য ট্রিবিউট। তার আগে কোন গানটা গাবে এখন? তার আগে আরেকটা গান গাবো। টু আমার একটা গান গাই, যাই, মৌনতা গাই। ওকে। ভাব তরঙ্গে সই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মলাল ভাব তরঙ্গে তার শেষ সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। ও বাপের কথা জানতে গেলে যাই আছে তার শেষ সে ভাব পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। ছাইড়া দে তুই মৌলানার বেশ, ছাইড়া দে তুই মৌলানার বেশ, মাতাল বই তাল সাজয়াগে কিরে মাতাল বই তাল সাজয়াগে মলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মলার ভাব তরঙ্গে। ওরে মদ খাওয়া মাতালের মতন পড়িয়ে দেও গা ঘুম, অমাবস্যার পূর্ণিমাতে সাজবেন সারধুম। আরে মদ খাওয়া মাতালের মতন পড়িয়ে দেও গা ঘুম, অমাবস্যার সাজবে অমাবস্যার পূর্ণিমাতে সাজবেন সারধুম। ফুল বাগিচায় ফুটবে কুসুম, ফুল বাগিচায় ফুটবে কুসুম, নব বৈশাখীর অগ্রভাগে কিরে নব বৈশাখীর অগ্রভাগে মলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো
লাগে রে মলার ভাব তরঙ্গে। যে না বোঝে তার কপালে ছালি, স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি। ওরে ভাবের কথা যে না বোঝে তার কপালে ছালি, স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি। জ্বালালে কয় গুদাম খালি, জ্বালালে কয় গুদাম খালি, ভাঙা ঘরি শিয়াল জাগে কিরে ভাঙা ঘরি, শিয়াল জাগে বলা ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে বলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে বলার ভাব তরঙ্গে, ভাব তরঙ্গে, ভাব তরঙ্গে।